আজ সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সরকার বা আদালত যদি কোনো সিদ্ধান্ত না নেয় তবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। এই বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন যে দলটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবার দায়িত্ব সরকার অথবা আদালতের, নির্বাচন কমিশনের নয়। এদিন চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনাররা চট্টগ্রামের অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আলোচনা করেন। সভায় প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগ এক রেজিস্টার্ড রাজনৈতিক দল এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা পুরোপুরি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে যদি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা না করে, নির্বাচন কমিশন তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে না। এছাড়া তিনি আরও বলেন, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে পারি না, এটি রাজনৈতিক অথবা আদালতের সিদ্ধান্ত হতে হবে। তিনি নির্বাচনী আইন অনুযায়ী বলেন যে কোনো দল যদি শর্ত পূরণ করে তবে তারা নিবন্ধন পাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আর যদি শর্ত পূরণ না হয় তবে নিবন্ধন দেওয়া হবে না। এদিন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দল করার শাসনতান্ত্রিক অধিকার সবারই আছে এমন মন্তব্য করে আরও জানান যে আওয়ামী লীগ এক রেজিস্টার্ড রাজনৈতিক দল যা ৭২ সাল থেকে রয়েছে, আমরা তা আর বাদ দিতে পারি না। উল্লেখ করে তিনি জানান, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তবে তা তাদের অধিকার। চলতি বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া অভ্যুত্থান এবং গণ আন্দোলনের প্রেক্ষিতে কিছু ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ হবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদও এই দাবি করেছে যে নির্বাচন কমিশন সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগকে অযোগ্য ঘোষণা করা উচিত। এ ব্যাপারে সিইসি বলেন, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে বা কোর্টের সিদ্ধান্ত হতে পারে। যদি কোর্ট কোনো আদেশ দেয় তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। তিনি নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন বলে উল্লেখ করেছেন এবং জানান যে কমিশন কোনো বাহ্যিক চাপের মধ্যে কাজ করে না। আমরা শুধু এখন আইন, শাসনতন্ত্র এবং বিধিবিধানের মধ্যে কাজ করার জন্য চাপ অনুভব করছি। আরেক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ১৭ বছর বয়সে ভোটার হওয়ার বিষয়টি সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানে বলা আছে ১৮ বছর বয়সে ভোটার হতে হবে। যদি সংবিধানে পরিবর্তন আনা হয় তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব, জানান সিইসি। তিনি আরও বলেন, আমরা আগের নির্বাচনের বিষয়গুলো জানি এবং আমরা সেই পরিস্থিতি থেকে বের হয়ে এসে ২০২৪ সালে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার সর্বোচ্চ চেষ্টা করব। ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে নির্বাচনের দিকে ইঙ্গিত করে সিইসি বলেন, এবার আর আগের মতো নির্বাচন হবে না। আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই এবং তাদের ভোটাধিকার সুরক্ষিত রাখব। নির্বাচন কমিশন এখনো সংখ্যানুপাতিক ভোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়টি এখনো আমাদের সংবিধানে সংযোজিত হয়নি। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের সুপারিশ যদি সরকারের কাছে যায় এবং তা অনুমোদন পায় তাহলে আমরা সেভাবেই নির্বাচন করব। এদিকে নির্বাচন কমিশনের উদ্যোগে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকার নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং ভুল বা মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। আমরা চাই যেন নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের পূর্ণ আস্থা ফিরিয়ে আনা যায়। এছাড়া ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।